নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টেস্টি ফুড আইটেমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো নলেন গুড়ের তৈরি পাটিসাপটা পিঠা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমবারেই তোমরাও কিভাবে এইরকম ঠিকঠাক পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবে, মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখলে কিন্তু তোমাদের পিঠেটাও খুবই সুন্দর, একবার দেখাতেই কিন্তু তোমরাও তৈরি করে ফেলতে পারবে এইরকম নলেন গুড়ের মিষ্টি সুস্বাদু পিঠের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, প্রথমবারে কিভাবে ঠিকঠাক এইরকম পিঠে তৈরি করতে পারবে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ, একবার দেখাতেই কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি একটা গামলা নিয়েছি, আর তাতে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারো। যাই হোক, আজ আমি এখানে চালের গুঁড়ো আর ময়দা দুটোই কিন্তু মিশিয়ে আজকে পাটিসাপটা পিঠেটা তৈরি করব। যাই হোক বন্ধুরা, আর এখন এতে দিয়ে দেবো 1/2 কাপ নলেন গুড় আর 1 কাপ দুধ নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে গরম কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। দেখো বন্ধুরা, 1 কাপ দুধ আমি কিন্তু একেবারে ঢেলে দিইনি, দুবারে ঢেলে দিয়েছিলাম। এই যে তারপরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, ব্যাটারটা বেশ ঘনত্ব দেখাচ্ছিল, যার কারণে এখানে আমি সেই কাপেরই আমি 4 ভাগের 1 ভাগ দুধ এখানে ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে। আর এবারে দেখো ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে, সেটা তোমাদেরকে আমি খুব ভালো করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর হ্যাঁ, এই ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক থাকলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। আর এখন এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর হ্যাঁ বন্ধুরা, এই ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটাও খুব ভালো আসে, আর পিঠেটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আর এটা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। চলো, ঘিটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে চলো, পিঠের ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, একটা চামচের পেছনটা ঠিক এইভাবে উল্টো করে নিয়ে তারপরে আঙুল দিয়ে একটা টান দিয়ে দেখবে দেখবে সেটা কিন্তু মিশতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তখনই বুঝে নেবে যে পিঠের ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়েছে। এবারে চলো, পিঠের ব্যাটারটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর অন্যদিকে চলো, এই পিঠে তৈরি করার জন্য, পাটিসাপটা তৈরি করার জন্য যে আমাদের পুর তৈরি করতে হবে, একটা নারকেল নিয়েছি, বেশ ভালোভাবে কুড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা, আর নিয়েছি কিছুটা খেজুর গুড়। এবারে চলো, কড়াইয়ে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো জল, দিয়ে এবারে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আজ তৈরি করব নারকেল পুরের তৈরি পাটিসাপটা পিঠা। চলো এখন পুরটা তৈরি করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই যে এখানে আমি গুড়ের সঙ্গে এই নারকেল কোড়াটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। মিডিয়াম টু লো আছে এই নারকেল কোড়াটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, আর এই যে দেখো আমাদের কিন্তু নারকেল পুরটা রেডি হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগবে বন্ধুরা। এই যে দেখো, খুব সুন্দর কিন্তু আমাদের এই নারকেল পুরটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেবো একটা থালাতে। এই যে দেখো বন্ধুরা, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা এই পুরটাকে। আর দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে, এতটা সুন্দর কালার এসছে যে সেটা তোমাদের আর কোনো বলার অপেক্ষা নেই। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর চলো, এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসছে, থালাতে নামিয়ে নিয়েছি, যার কারণে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে চলো, অন্যদিকে যে ব্যাটারটাকে আমরা ঢেকে রেখেছিলাম 10 মিনিট পরে, এখন আমরা ঢাকনা সরিয়ে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক আছে, এখানে আমাদের আর কিছু মেশানোর দরকার নেই। আর এই যে দেখো, এদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে চলো, গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি একটা কাপ নিয়েছি, 1 চামচ এখানে ব্যাটারটা দিয়ে দিলাম ঢেলে। তারপরে দেখো, এইভাবে প্যানটাকে ঠিক এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে দেখো বন্ধুরা। আর মিডিয়াম টু লো আছে কিন্তু এই পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। মাত্র 30 সেকেন্ডের মতন সময় লাগে বন্ধুরা। তারপর এতে দিয়ে দেবো সেই পুরটা, নারকেল পুরটা দিয়ে তারপরে দেখো বন্ধুরা, আপনা আপনি চলে যাচ্ছিল দেখে আমি কিন্তু 2 হাত দিয়ে কিন্তু, 1 হাত দিয়ে ধরে আর 1 হাত দিয়ে কিন্তু উল্টে নিচ্ছিলাম দেখো বন্ধুরা। আর ঠিক এইভাবে উল্টে পাল্টে নিয়ে কিন্তু এবারে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। আর দেখো কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় লাগছে, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। এবারে চলো, আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা,
খুবই সহজ। এই যে দেখো বন্ধুরা, দেওয়া মাত্রই কিন্তু আপনা আপনি ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু ছড়ানোরও দরকার নেই, আপনা আপনি ছড়িয়ে যায়। আর তারপরে এই যে দেখো মাঝে কিন্তু আমি এখন পুরটা দিয়ে দেব, আর দিয়ে ঠিক এইভাবে আবারও উল্টে নেব। দেখো বন্ধুরা, একটা হাত দিয়ে এইভাবে ধরে নিয়ে তারপরে হালকা হাতে কিন্তু উল্টে নিতে হবে। আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু আমাদের আরেকটা পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, এইভাবে আমি একে একে সমস্ত পিঠেগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছিলাম। খুবই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসেছে। যেহেতু আমরা নলেন গুড় ব্যবহার করেছিলাম পিঠে তৈরি করার জন্য, তার জন্য দেখো বন্ধুরা পিঠের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর বন্ধুরা দেখতেও কিন্তু ভীষণই লোভনীয় লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব সহজেই তোমরাও বাড়িতেই বানিয়ে ফেলো এইরকম নলেন গুড়ের পাটিসাপটার পিঠার রেসিপি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইরকম নলেন গুড়ের তৈরি পাটিসাপটা পিঠার রেসিপি তোমরাও বাড়িতেই ঝট করে বানিয়ে ফেলো। খুব সুন্দর সুস্বাদু লোভনীয় একটা রেসিপি, বাচ্চা থেকে বড় প্রায় সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা তোমাদেরকে আমি দেখাবো যে এটা ঠিক কতটা পারফেক্ট তৈরি হয়েছে, কতটা নরম কতটা সফট তৈরি হয়েছে সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো বন্ধুরা, হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই দেখতে পাচ্ছ কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। আর একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো এর ভেতরে পুরটাও ঠিক কতটা সুন্দর হয়েছে দেওয়া। এই যে দেখো বন্ধুরা, এতটাই লোভনীয় হয়েছে যে সেটা তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না যে এর টেস্টটা ঠিক কী। আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।